গ্রামে যে রোজ রাতেই সে ঢুকছে তার উপস্থিতি টের পাওয়া যাচ্ছে সকাল হতেই। তছনছ অবস্থা ক্ষেতের, বাড়ির সামনে মোটা দগদগে পায়ের ছাপ, মাঝে মধ্যে পোষ্যদের গোঙানিও শোনা যাচ্ছে মধ্যরাতে। ফের একবার খবরের শিরোনামে নীলগাই। বালুরঘাট শহরের পর এবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ভারিলা পাহাড়পুরে নীলগাইয়ের অত্যাচারে নাজেহাল স্থানীয় গ্রামবাসীরা। বেশ কিছু মাস আগে প্রথম নীলগাই দেখা যায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। সেই সময় এই বৃহদাকার নীলগাইকে ধরতে নাজেহাল হতে হয় বন দফতরকে। আমরা সবজি চাষ করেছি, সবজি চাষ করতে আমাদের এতটা ব্যর্থ হয়ে যাচ্ছি, আমরা তার বেড়া দিয়েও আমরা আটকাতে পারছি না। ফরেস্টে একটা আসছে, আমরা তো অনেকে বলছে এটা বলে নীলগাই, আমরা তো জানি না এটা কি জিনিস। আমরা তো দেখেছি হরিণের মতো দেখতে, সবাই বলছে নীলগাই নীলগাই। আমরা ওইটাকে তো দিনের বেলা কমে দেখতে পাচ্ছি, রাতের বেলা আসে আমাদের আবাদ খাই চলে যাচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্ট কোনো স্টেপও নিচ্ছে না। ও বহুদিন থেকে হচ্ছে, বছর 3 হয়ে গেল। একটা ওটা ছোট ছিল, এখন অনেকটা বড় হয়েছে। ও মানে সব রকমের সবজি খায়, লাউ গাছ বেশি খায়, সিমের ফল বেশি খায়, তোমার মটরশুটিটা সব থেকে বেশি খায়। আতঙ্কে যদি আমরা নাই থাকবো তাহলে কি করে আমরা এই তার বেড়া এত পয়সা খরচা করে করছি, তার কাটাতে ঘিরে দিয়েও আটকাতে পারি। আমরা 2 টাকা তার বেড়া দিচ্ছি, তাও আটকিচ্ছে না। সে তো কতটা কিনবো, আমাদের তো আর এইটুক জমি না। আমরা চাচ্ছি ফরেস্ট ডিপার্টমেন্ট আসে ওটাকে তুলে নিয়ে যাক, আমরা ওদের সঙ্গে সহযোগিতা করব। গ্রামবাসী সূত্রে জানা যায় কিছুদিন ধরে রাতে বেরোচ্ছে ওই বন্য প্রাণীটি। দিনে সেরকম একটা দেখা পাওয়া যাচ্ছে না, কিন্তু রাত হলেই খাবারের লোভে গ্রামে ঢুকছে। ওই এলাকায় কৃষি জমির সমস্ত শীতকালীন ফসল খেয়ে শেষ করে দিচ্ছে বন্যপ্রাণী নীলগাই। ক্ষতির জেরে কৃষকরা কাঁটাতারের বেড়া দিয়ে সারা জমি ঘিরে ফেলেছে, কিন্তু তাতেও কোনো সুরাহা কিছু হচ্ছে না বলে জানান গ্রামবাসীরা। চাষের জমিতে দেখা যায় নীলগাইয়ের পায়ের ছাপ, স্পষ্ট বোঝা যাচ্ছে জমির মধ্যে নীলগাই চলাফেরা করছে। চাষের সমস্ত জমি থেকে সমস্ত ফসল খেয়ে ফেলছে ওই বন্যপ্রাণী। গ্রামবাসীদের দাবি বন দফতর এসে আটক করুক ওই বন্যপ্রাণীটিকে। আগেও আমরা ক্যাপচার করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওটা যেহেতু মানে ট্র্যাঙ্কুলাইজও করা যাবে না, ট্র্যাঙ্কুলাইজ করে যদি আনা যায় তাহলে একটা ক্ষতি হতে পারে, এই জন্য আমরা সেটা করছি না। তো আর আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে আমাদের একটা কম্পেনসেশন দেওয়ার একটা প্রভিশন আছে। তো যাদের যাদের জমিতে ধান খাচ্ছে কিংবা ফসল খাচ্ছে তাদের কাছে আমি এটাই আবেদন করবো যে ওনারা যেন প্রপার ফটোগ্রাফি করে ডকুমেন্টেশন করে আমার এখান থেকে আমরা একটা ফর্ম দেবো, সেই ফর্মটা ফিল আপ করে জমা দিলে পরে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো এবং সেখান থেকে সে কম্পেনসেশনটা আমাদের অ্যাকাউন্টে আমরা ডিসবার্স করে দেবো। তো এত বড় একটা প্রাণী ঘুরে বেড়াচ্ছে, তো আমি আশা করবো সব গ্রামবাসীর কাছে যেন তার ক্ষতি কেউ যেন না করে। বন দফতর সূত্রে জানা যায় খুব তাড়াতাড়ি ওই বন্য প্রাণীটিকে ধরা হবে। তবে যে পরিমাণ চাষবাদের ক্ষতি হয়েছে সেই ক্ষতির অর্থ সরকারি নিয়ম অনুযায়ী কৃষকদের দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বন দফতর থেকে। তবে সেইখানে কিছু ফর্মালিটির পাশাপাশি সরকারি কিছু নিয়ম রয়েছে, সেইগুলো সম্পূর্ণ হলেই মিলবে সেই ক্ষতিপূরণের অর্থ পেয়ে যাবে কৃষকরা। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।